সম্পর্ক নষ্ট করতে না চাইলেই 5টি কথা শেষ পর্যন্ত শুনে যান। অনেকে আছেন তার প্রিয় মানুষটাকে নিজের চাইতেও বেশি ভালোবাসেন, কিন্তু তাদের এই 5টি স্বভাবের কারণে তাদের সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 1, অনেকে আছেন তার প্রিয় মানুষটাকে সন্দেহ করেন। আসলে যেই সম্পর্কতে সন্দেহ চলে আসে সেই সম্পর্কটা বেশি দিন টিকে না। কোনো একজন কবি বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে মুক্ত পাখির মতো আকাশে উড়তে দাও। সে যদি পুরো আকাশ ঘুরে তোমার কাছে আসে তাহলে সে সত্যি তোমাকে ভালোবাসে। নাম্বার 2, অনেকে আছেন তার প্রিয় মানুষটাকে কেয়ার করতে গিয়ে অতিরিক্ত কেয়ার করে ফেলে। যেমন তার ফোন চেক করে, ফোনের গ্যালারি চেক করে, ফেসবুক আইডি নেয়, হোয়াটসঅ্যাপ আইডি নেয়, ইমো আইডি নেয়। আসলে এগুলো করা যাবে না। আপনি হয়তো একটা মানুষের ফোন চেক করতে পারবেন, ফেসবুক আইডি নিতে পারবেন, হোয়াটসঅ্যাপ আইডি নিতে পারবেন, ইমো আইডি নিতে পারবেন, কিন্তু তার মনের মধ্যে কি আছে সেটা আপনি জানতে পারবেন না। সুতরাং এগুলা করা যাবে না। নাম্বার 3, যাকে বিশ্বাস করতে পারবেন না তাকে কখনো ভালোবাসতে যাবেন না। কারণ একটা সম্পর্ক বিশ্বাস ছাড়া কখনোই টিকে থাকে না। মাছ যেমনি পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি একটা সম্পর্ক বিশ্বাস ছাড়া টিকে থাকে না। তাই যাকে বিশ্বাস করতে পারবেন না তাকে ভালোবাসতে যাবেন না। যাকে বিশ্বাস করতে পারবেন তাকেই ভালোবাসবেন। নাম্বার 4, ভুল বোঝাবুঝি। অনেকে আছেন প্রিয় মানুষটাকে যাচাই বাছাই না করে ভুল বুঝে, আর এই ভুল বোঝার কারণে সম্পর্কটা একটা সময় নষ্ট হয়ে যায়। যেমন কেউ একজন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে কিছু একটা বলল, আর আপনি সেটা যাচাই বাছাই না করে আপনার প্রিয় মানুষটার সাথে খারাপ আচরণ করলেন, রাগারাগি করলেন। তাতে করে কিন্তু সে কষ্ট পাবে, আর একটা সময় সে আপনার জীবন থেকে চলে যাবে। এটা করা যাবে না। যাচাই বাছাই না করে প্রিয় মানুষটার মনে কষ্ট দেওয়া যাবে না। নাম্বার 5, যাকে ভালোবাসবেন তার ছোট ছোট পছন্দের কাজগুলো আপনি করবেন, তার অপছন্দের কাজগুলো না করার চেষ্টা করবেন। সে যেগুলো পছন্দ করে সেইগুলো সবসময় করার চেষ্টা করবেন। এগুলো করলে আপনার প্রিয় মানুষের কাছে আপনি বিশ্বাসযোগ্য হয়ে যাবেন এবং তার আগ্রহ বেড়ে যাবে আপনার প্রতি।